আমাদের কি দিন কি রাত, রাতের প্রত্যেকটা ঘন্টা আমরা এখন চোখে দেখি। কারণ আমাদের একদম সদ্যোজাত একটা ছানা আছে, ওর বয়স হয়েছে মাত্র 2 মাস। যখনই ঠিক রাতে ভাবলাম এই একটু ঘুমাবো, ও ঘুমাচ্ছে, ঠিক তখনই উঠে পড়লো। কিন্তু এত কিছুর মধ্যেও আমাদের প্যারেন্টহুডটা কিন্তু ভালোভাবে এনজয় করছি। প্রথম কথা, ঘুম কম হলেও পরে অ্যাডজাস্ট করে নিই, কিন্তু বাচ্চার সব কিছু ভালো মন্দ দেখার মা বাবা অতিষ্ঠ হয়ে থাকে যে কখন আমার বাচ্চাটা ঠিকঠাক থাকবে। এই যে আমার পাশে এখন চিল্লাচ্ছে, আওয়াজ দিচ্ছে, বুঝতে পারছো? আর এই রাতের বেলা পালা করে আমি আর আমার হাজব্যান্ড বাচ্চাকে হ্যান্ডেল করি, কারণ পুরো টাইম ধরে আমারও পক্ষেও সম্ভব না আর তারও সম্ভব না। সেই জন্য কিছুটা টাইম ও দেখে, কিছুটা টাইম আমি দেখি। এভাবে আমরা কিন্তু ভালোভাবে রাতটা কাটিয়ে দিই। আর এক একদিন ও যখন বেশ ভালো ঘুমায়, মানে রাতে একবার উঠলো, সেদিন তো আমাদের 3জনেরই ভালোই ঘুম হয়। আর সত্যি কথা বলতে ওদের এখন ওদের টাইম মতো আমাদের চলতে হবে। একটা টাইম আসবে যখন আমাদের মতো ওরাও অ্যাডজাস্ট করে নেবে, তখন সেটা পরে দেখে নেব। কিন্তু এখন ও যেমনটা চলবে আমাদেরকেও তেমনটাই চলতে হবে। এখানে পেখমের বা পেখমকে ঘুম পাড়াবে কেউ, কিন্তু আদর করেই বাঁচে না। নিজেদের মধ্যে সন্তান আসলে এরকমই হয়, এখন সেটা উপলব্ধি করছি। আমি ওকে বললাম একটু ওকে ঘুম পাড়িয়ে দাও, ও বললো ঠিক আছে, কিন্তু ও তো ঘুমায়নি। তারপর আমি কি করলাম, আমি ওর থেকে নিয়ে নিয়েছি, আমি ঘুম পাড়ালাম। ঘড়িতে তখন 3:30 প্রায় বাজে। তারপরে এইভাবে ওকে বেশ কিছুক্ষণ ধরে দোলাতে দোলাতে তারপরও একটু ঘুমিয়েছে। খাওয়া ছাড়া যখন ও কান্নাকাটি করে, তখন আমরা ভাবি কী এমন হলো যে ও কান্নাকাটি করছে, একবার এই ওষুধ একবার সেই ওষুধ দিই। আমাদের পেখমের মতো আমরাও এখন রাত জাগা তারা হয়ে গেছি। এরপর আমি যখন ওকে কোলে নিলাম, ওর আর ঘুমই আসছে না, ঘুম একদম চলে গেছে। আমি এইভাবে বসেছিলাম প্রায় 2 ঘন্টা, ভোর 5টা থেকে সকাল 7টা অবধি। ভাবো, আমার তো বসে বসে হাত পা সব ব্যথা হয়ে গেছে, কিন্তু কি করব, ওকে রেখে দিলেও আবারও কাঁদছে। এইভাবে নিয়ে নিয়ে ওকে 7টার সময় আরেকবার ওকে, তারপর ও ঘুমিয়ে যায়। তবে একটা জিনিস, রাতে আমি যতক্ষণই জাগি বা সারা রাতেও যদি জাগতে হয়, ঘুম আমার বিশেষ পায় না। হ্যাঁ, তবে অনেকক্ষণ বসে থেকে থেকে তখন খুব গা হাত পা ব্যথা হয়ে যায়। ঠিক ভোরের দিকেও তখন ঘুমায়, সেটা এক এক দিন, রোজ নয়। বেকম হওয়ার আগে আগে বিছানায় শুতাম, কিছুক্ষণ ফোন দেখতাম, ঘুমিয়ে পড়তাম। আর এখন যতক্ষণ না ও ঘুমাচ্ছে ততক্ষণ আমি ঘুমাই না বা ওর বাবা ঘুমায় না। আর আমি যতটা না পারি চেষ্টা করি আমি জেগে ওর বাবা যাতে ঘুমায়, কারণ সকালে উঠে ওর বাবাকে অফিসে যেতে হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি আমি ওকে হ্যান্ডেল করি। কিন্তু লাস্টলি যখন আমি আর পারি না, আমার দেয়ালে পিঠ থেকে যায়, তখন আমি ওর বাবাকে ডাকি যে নাও একটু, আমি আর পাচ্ছি না। এইভাবেই চলে আমাদের সারাটা রাত। কোনো কোনো দিন ও জেগে থাকে, আর এক একদিন ও ঘুমিয়ে থাকে। আর যেহেতু আমি এখন মায়ের কাছে আছি, সেই জন্য বুঝতেই পারছো খুবই সুবিধা। সকালে আমি ঘুমিয়ে পড়লেও আমার হাজব্যান্ডের অফিসে বেরোনোর আগে খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকে না, মাই খাইয়ে দাইয়ে ওকে অফিসে পাঠিয়ে দেয়। তো এই ছিল আজকের এতটুকু ব্লগ। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। সবাই এভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই। আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও।